আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান বিপদের মধ্যে পড়ে যেতে পারি, আমাদের সামনে বালা মুসিবত এসে যেতে পারে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের পরীক্ষাও হতে পারে, এটাকে আমাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিপদ আপদের মধ্যে মুসলমানরা পড়লে তার পাপ মোচনের একটা সুযোগ সে পেয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে। তো পাপ মোচনের যেই ধরনটা, এটা একটি উদাহরণ, একটি উপমা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। সেই ধরনটা কেমন আমরা জানবো হাদিসের আলোকে। বুখারীতে এসেছে 5648 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দেখতে গেলেন। তিনি গিয়ে বলতেছেন, আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত। তখন তিনি বলছেন, হ্যাঁ, তোমাদের মধ্যে দুইজন ব্যক্তি জ্বরের যেই কষ্ট মুসিবত বহন করতে পারে, আমি রাসূল একাই সেটাকে বহন করতেছি। তখন তিনি বললেন যে আপনার এর দ্বারা কি আপনাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে? তখন তিনি বললেন, হ্যাঁ, আযাল যালিকা, অবশ্যই আমাকে এর পরিবর্তে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। এরপর তিনি বলেন যে কাযালিকা মা মিন মুসলিমিন ইসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা, যে ঠিক এইভাবেই যদি কোনো মুসলমানের কাছে যদি কোনো বালা মুসিবত, কোনো দুঃখ কষ্ট, কোনো কিছু পৌঁছে, আল্লাহ পাক এর বিনিময়েও তাকে তার পাপ মোচনের সুযোগ করে দেন। তিনি একটি উদাহরণ দিয়েছেন যে তার পায়ে যদি কাঁটাও বিদ্ধ হয়, ফামা ফাওকাহা, অথবা এর চাইতেও ক্ষুদ্রতর কোনো জিনিস সে বিপদের মধ্যে পড়ে যায়, ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, আল্লাহ পাক এর দ্বারাও তার পাপ মোচন করে দেন। তো এই পাপ মোচনটা এর ধরনটা কি? হাদিসের শেষাংশে বলা হয়েছে, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেরকম গাছ থেকে পাতা ঝরে পড়ে, আল্লাহ পাক তার গুনাহটাকে ঠিক এইভাবেই ঝরিয়ে দেন।